নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের ডিটেনশন সেলের দৃশ্য এটি। এমন একটি সেলেই রাখা হচ্ছে ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে। বর্তমানে উপকূলবর্তী এই ডিটেনশন সেন্টারে অবস্থান করছেন যুদ্ধাপরাধের দায়ে আটক কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাসিম থাচি, বসনিয়ায় গণহত্যার সাথে জড়িত রাটকো মলাদিক এবং সুদান, মালি ও মধ্য আফ্রিকার মিলিশিয়া বাহিনীর কয়েকজন নেতা। 2016 থেকে 2022 পর্যন্ত ফিলিপিন্সের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনকালে মাদক বিরোধী অভিযানের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার ম্যানিলা থেকে রদ্রিগো দুতার্তেকে আটক করা হয়। বুধবার তাকে হস্তান্তর করা হয় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির ডিটেনশন সেলে। আইসিসির তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, কথিত এই মাদক বিরোধী অভিযানের নামে বহু মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যার নির্দেশ দিয়েছেন রদ্রিগো দুতার্তে। 2023 মার্চে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। 2024 নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে। গেল ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দায়ে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তখন নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্প এই সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এমন অভিযোগ ওঠে নানা মহলে। ট্রাম্পের এই প্রতিক্রিয়ার পর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রহণযোগ্যতা ও ক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। আইসিসির বিধান অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারি আছে এমন কোনো ব্যক্তি যদি সংস্থাটির সদস্য রাষ্ট্রে ভ্রমণ করেন, তাকে আটক করে আইসিসির কাছে হস্তান্তর করতে হবে। কিন্তু রাশিয়া, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো দেশ যদি আন্তর্জাতিক অপরাধ আদালতের তোয়াক্কা না করে, তাহলে এই আদালতের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। যদিও বিশ্লেষকরা বলছেন, ফিলিপিন্সের সাবেক রাষ্ট্রপ্রধানকে বিচারের আওতায় আনতে পারলে আইসিসি তার সক্ষমতা প্রমাণ করার সুযোগ পাবে। পাশাপাশি ভুক্তভোগী দেশ, প্রতিষ্ঠান বা ব্যক্তির আস্থা অর্জনেও সফল হবে সংস্থাটি। I think it's a big moment for the ICC because, as we know, the court has been through a couple of months that were really difficult. It is currently under US sanctions, which threaten to halt or at least diminish its operations across the world. Well, it means that international justice is not just a Western construct. It's not just a Western idea. It's universal. Whether you're one from Asia or you're one from the Americas or you're one from Europe, you are bound by international criminal justice under the Rome Statute. তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালত ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে বিচারের আওতায় আনতে পারলে সংস্থাটির সক্ষমতা নিয়ে ওঠা বিতর্ক কিছুটা হলেও প্রশমিত হবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।